আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার একেবারে দ্বার প্রান্তে বাংলাদেশ। মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে স্বাগতিকরা। আইরিশদের সামনে জয়ের জন্য পাহাড় সম লক্ষ্য, আর টাইগারদের প্রয়োজন মাত্র 4 উইকেট। এদিকে বল হাতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাতটা হানেন তাইজুল ইসলাম। টানা 2 ওভারে ফিরিয়ে দেন 2 আইরিশ ওপেনার অ্যান্ডি বালবেইনি ও পল স্টার্লিংকে। এরপর কেট কারমাইকেল ও হ্যারি টেক্টর 51 রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও হাসান মুরাদের স্পিনে তা বেশিক্ষণ টেকেনি। হ্যারি টেক্টর 50 তুলে নিলেও ব্যক্তিগত 52 রানে সাজঘরে ফেরেন। দিন শেষে কার্টিস ক্যাম্পার 34 এবং অ্যান্ডি ম্যাকব্রাইন 11 রানে অপরাজিত থেকে পঞ্চম দিন লড়াইয়ের অপেক্ষায় আছেন। চতুর্থ দিন সবচেয়ে বড় চমক ছিল তাইজুলের ব্যক্তিগত অর্জনে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী এখন তাইজুল ইসলাম। এই ইনিংসে 3 উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়া হাসান মুরাদ শিকার করেছেন 2 উইকেট। এর আগে 1 উইকেটে 156 রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ 4 উইকেটে 297 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ওপেনার সাদমান ইসলাম 78 রান করে ফিরলেও দলের হাল ধরেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে এই জুটির 123 রান বাংলাদেশকে বড় লিড এনে দেয়। তবে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুমিনুলকে। সেঞ্চুরির খুব কাছে গিয়েও 87 রানে থামতে হয় এই টাইগার ব্যাটারকে। মুশফিক অপরাজিত ছিলেন 53 রানে। বোলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি। যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই, আমাদের প্লেয়াররা আপনি দেখেন যে ব্যাটসম্যানরা সবাই অলমোস্ট 50+ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা তারা এই 2টা টেস্ট ম্যাচে, এই 2টা টেস্ট না, আমি বলবো যে আসলে লাস্ট 3-4 বছর ধরে আমাদের টেস্ট টিম কিন্তু ভালো রেজাল্টই করে। এখন অপেক্ষা পঞ্চম দিন সকালের। আইরিশদের অল আউট করে বিশাল জয় উদযাপনের অপেক্ষায় টিম টাইগার্স। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন তাইজুল। সাকিবের 246 উইকেট ছাড়িয়ে গেছেন তিনি। 57তম টেস্টে এসে এমন সাফল্য তার। তাইজুলের ঘূর্ণিতেই ঢাকা টেস্টে আইরিশদের বিপক্ষে জয়ের পথে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন নিয়মিত মুখ তাইজুল ইসলাম। তবে ক্যারিয়ারের শুরুটা এমন ছিল না তার। সাকিব আল হাসানের ছায়ায় ঢাকা পড়েছিলেন দীর্ঘকাল। নিয়মিত সুযোগ মিলত না, বিদেশের মাটিতে তেমন কার্যকর না এমন তকমাও জুটেছিল। ম্যাচ প্র্যাকটিসের অভাব টেস্ট ছাড়া ওয়ানডে টি20তে আজও ব্রাত্য। এত সব প্রতিবন্ধকতা জয় করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল। পেছনে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দেশের হয়ে টেস্টে সাকিবের সর্বোচ্চ 246 উইকেটের রেকর্ড ছুঁয়েছিলেন ঢাকা টেস্টের তৃতীয় দিনই। চতুর্থ দিন এসে শুধু সাকিবকে ছাড়িয়ে যাননি, 250 উইকেটের মাইলফলক স্পর্শের অপেক্ষায়, যে জন্য দরকার আর মাত্র 1টি উইকেট। বাংলাদেশে কিংবদন্তি তুল্য সাকিব, যার জন্য টেস্টেও তাইজুল ছিলেন না অটো চয়েস। অথচ পরিসংখ্যানের পাতায় তাকালে দেখা যায় সাকিবের চেয়ে পিছিয়ে ছিলেন না তাইজুল। সাদা পোশাকে দেশের হয়ে লড়েছেন সমানে সমান, উইকেট তুলেছেন পাল্লা দিয়ে। তাইজুল ইসলাম এখানেই থামতে চান না, স্বপ্ন দেখেন 700 উইকেটের। যে নিবেদন নিয়ে খেলেন তাইজুল, তাতে স্বপ্নটা বড় দেখতেই পারেন তিনি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি20 বিশ্বকাপের 4টি গ্রুপ চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ সি গ্রুপে, প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ এতে আছে স্বাগতিক ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারতের। এই গ্রুপে আরও আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ডি গ্রুপ মৃত্যুকূপ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান আছে এই গ্রুপে। সংযুক্ত আরব আমিরাত ও কানাডা গ্রুপের অন্য 2 দল। বি গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। এছাড়া জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আছে সি গ্রুপে। অন্য দলটি ওমান। প্রতি গ্রুপ থেকে 2টি করে দল যাবে সুপার 8-এ। মোট 20 দল নিয়ে হবে এবারের টি20 বিশ্বকাপ। রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে কাল পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দল দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বাংলাদেশের। অন্যদিকে তৃতীয় শিরোপায় চোখ পাকিস্তানের। দোহায় খেলা শুরু কাল রাত 8:30টায়।
সুপার ওভারে 1 রানের টার্গেট কে কবে দেখেছে মনে করা মুশকিল। এমন অবাক করা ঘটনাই দেখেছে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ভারত সেমিফাইনাল। রিপন মণ্ডল কাণ্ডে সুপার ওভারের জয়ে ফাইনালে বাংলাদেশ। মূল ম্যাচে জেতার কথা ছিল টাইগারদের। ইনিংসের শেষ বলে ভারতের দরকার 4 রান, যার অর্থ হয় বাউন্ডারি হাঁকিয়ে জিততে হবে ভারতকে, নইলে হারবে। কারণ দৌড়ে 3 রান নেওয়াটা বেশ কঠিন। অথচ সেই কঠিন কাজ করে ম্যাচ টাই করে ভারত। 20 ওভার শেষে দু দলের রানই ছিল 6 উইকেটে 194। খেলা চলে যায় সুপার ওভারে। আরেক সেমিতে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচেও ছড়িয়েছিল রোমাঞ্চ। শেষমেশ পাকিস্তান শাহিনসের জয় মাত্র 5 রানে। তাদের 153 রানের জবাবে লঙ্কানরা অল আউট হয় 148-এ। নিরপেক্ষ ভেন্যুতে কেউই ফেভারিট নয়। সেমির পারফরমেন্স ধরে রাখতে আশাবাদী আকবর আলীর দল। 2013 সালে শুরু হওয়া টুর্নামেন্টে এর আগে একবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। 2019 সালে পাকিস্তানের কাছে হেরেছিল তারা। এবারও ফাইনালে একই প্রতিপক্ষ। শ্রীলঙ্কা ও পাকিস্তান দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে, ভারত আর আফগানিস্তান একবার করে। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার আশায় এখন বাংলাদেশ এ দল। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী বিশ্বকাপ কাবাডিতে প্রথম পদক নিশ্চিত হলো বাংলাদেশের। থাইল্যান্ডকে হারিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক দল। ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুছিয়ে উঠল স্বাগতিকরা। 11-11 সমতা থেকে বৃষ্টি বিশ্বাসের এক রেডে দুজনকে আউট করে লিড এনে দেন। 14-12 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। গ্যালারি ভরা দর্শকের সমর্থনে বিরতির পর দারুণ খেলে বাংলাদেশ। দ্রুতই প্রতিপক্ষকে অল আউট করে তারা। সেই ধারায় শেষ পর্যন্ত 40-31 পয়েন্টে থাই মেয়েদের হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। সেই সঙ্গে নিশ্চিত হয় নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও। আমাদের টার্গেট ছিল যে আমরা যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা থাইল্যান্ডকে হারাবো। ইনশাল্লাহ আমরা এটা পারছি। এই জন্য আমার অনেক অনেক ভালো লাগতেছে। আমার কোচ, আমাদের সেক্রেটারি, সবাইকে, আমার টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলে আমাদের একতা ছিল বিধায় আমরা জিততে পারছি। প্রথমবারের মতো আইএল টি20তে খেলার সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। 3 মাস আগে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে ফিসকে নিয়েছিল ক্যাপিটালস, কিন্তু মাসখানেক আগে বাহাতি পেসারকে ছেড়ে বদলি হিসেবে নেয় হায়দার আলীকে। এতে করে শঙ্কা জাগে আরব আমিরাতের লিগে মুস্তাফিজের খেলা নিয়ে। তবে আবারও মুস্তাফিজকে দলে নেয়ার ঘোষণা দিল ক্যাপিটালস। রিতেশের বদলে ফিসকে দলে ভিড়িয়েছে। এদিকে সাকিব আল হাসান খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে, আর শারজা ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন তাসকিন। 2 ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি20। জাতীয় স্টেডিয়ামে সমন্বয় করে ম্যাচ খেলবে বাফুফে ও রাগবি ফেডারেশন। রাগবির আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচটির সময়সূচি এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে এমন সংকট এড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামে রাগবির ফটো সেশন, ট্রফির পাশে বাংলাদেশ নেপাল দলের কোচ অধিনায়ক। ফুটবল মাঠে হবে 2 ম্যাচের আন্তর্জাতিক রাগবি সিরিজ। রাগবি সিরিজের পরদিনই এই ভেন্যুতে নারী দলের ত্রিদেশীয় ফুটবল সিরিজ, তাই শঙ্কা ছিল রাগবির ভেন্যু পরিবর্তনের। তবে বাফুফের সঙ্গে সমন্বয় করে এখানেই খেলবে রাগবি ফেডারেশন। রোববারের ম্যাচ হবে পূর্ব নির্ধারিত সময়ে, সোমবারের ম্যাচ দুপুরের বদলে সকালে এগিয়ে আনা হয়েছে। মাঠের মধ্যে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, বিকজ ফুটবল কিন্তু আপনার বল পায়ে রেখে এটা কিন্তু ঘষাঘষি করে নিয়ে যায়। রাগবি কিন্তু হাতে নিয়ে দৌড়াদৌড়ি করে, আর এটা 7 মিনিট 50 মিনিটস গেম। বাকি প্রোগ্রামগুলি সব কিন্তু এখানে হবে, স্টেজের বাইরে। ভবিষ্যতে অনেক সময় আপনি দেখেছেন যে ক্রীড়া অঙ্গনে আলোচনার সপক্ষে এবং সরকারের সহযোগিতা আমরা অনেক সমস্যায় খুব ইজিলি সমাধান করে ফেলেছি। তো আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে কোনো সমস্যাই অসম্পূর্ণ থাকবে না। রাগবির আগে আর্চারি টুর্নামেন্ট নিয়েও এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদকে। সংকট সমাধানে আগামী বছর থেকে নতুন উদ্যোগ নেওয়া হবে। ফুটবলের জন্য নিজস্ব ভেন্যুর আশ্বাস পাওয়া গেছে। ওভারল্যাপিংটা আসলে থাকবে যতদিন পর্যন্ত আমরা একটা ডেডিকেটেড স্টেডিয়াম না করতে পারি, এবং সেটার জন্য আমরা জায়গা খুঁজছি। হয়তো ভবিষ্যতে ফুটবলের জন্য একটা বড় স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে। সকল ফেডারেশনগুলো যেন এই মাঠগুলো ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা একটা যেটা আপনাদেরও সাজেশন এসেছে, আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব শুরুতে, এবং কোনো যেন ওভারল্যাপিং না হয় সেই বিষয়টা আমরা সতর্ক থাকব। মঙ্গলবার শুরু ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। সোমবার ভেন্যু বুঝে নেবে বাফুফে।
পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন দিনাজপুর নাটকীয় ফাইনালে সিরাজগঞ্জকে হারিয়েছে ৩-২ গোলে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। কমলাপুর স্টেডিয়ামে ৬০ মিনিটের মধ্যেই ২ গোলের লিড নেয় দিনাজপুর। অধিনায়ক সাগর মহান্তর গোলের পর ফ্রিকিকে ব্যবধান দ্বিগুণ করেন প্রদীপ। উজ্জ্বল হোসেন আর হাসান আলীর পেনাল্টি গোলে ম্যাচে ফেরে সিরাজগঞ্জ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। ইয়াসিন আলীর গোলে শিরোপা নিশ্চিত করে দিনাজপুর। চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্স আপ দলকে দেয়া হয় ৩ লাখ টাকা। সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া সচিব ও বাফুফে সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা পুরস্কার বিতরণ করেন। ম্যাচের শুরুতে ছিলেন ক্রীড়া উপদেষ্টা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।